লোভী ব্যক্তি কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না। তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। মরচে যেমন লোহাকে বিনষ্ট করে, তেমনি অতিরিক্ত অহংকার মানুষকে ধ্বংস করে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে, সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে, আর সম্মান করা হয় টাকা দেখে। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে নাও, যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। তুমি ফুলের উপর শুয়ে থাকলে সেটা তোমার ফুলশয্যা, আর ফুল তোমার উপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ শয্যা। শ্বাস আর বিশ্বাস দুটোই আলাদা জিনিস, কিন্তু কাজ একই। শ্বাস চলে গেলে শরীরের মৃত্যু হয়, আর বিশ্বাস চলে গেলে হয় সম্পর্কের মৃত্যু। মরতে ভয় লাগে না, মরে মরে বেঁচে থাকতে ভয় লাগে। এই পৃথিবীতে নিজেকে সবসময় খুশি রাখার 7টি নিয়ম: 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করতে শিখুন। 4. নিজেকে সময় দিন। 5. বেশি চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যে ভালোবাসার পেছনে ছুটবেন না। 7. যা কিছুই হয়ে যাক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। অন্যকে দুঃখ দিয়ে যদি তুমি খুশি হও তাহলে জেনে নাও এই খুশি বেশি দিনের জন্য থাকবে না। নিজের অধিকারের জন্য নির্লজ্জ হওয়াটা ভালো, কারণ তুমি যত লজ্জা পাবে লোক ততই তোমার লাভ উঠাবে, আর এই কাজের জন্য তারা একটুও লজ্জিত হবে না। কাউকে সাহায্য করা ভালো, তবে এতটাও না কি সে তোমার লাভ ওঠাতে থাকে। পর লোকেদের আপন বানানোটা খুবই সহজ, কিন্তু আপন লোকেদের আপন বানিয়ে রাখাটাই সবথেকে মুশকিল কাজ। স্বার্থবাদী লোকেদের নিজের জীবন থেকে হারিয়ে ফেলা যদি কোনো হার হয়, তাহলে এই হারটাকে আমি স্বীকার করে নেব। একজন নারী কখনোই পুরুষের ভালো আচরণ কিংবা ভালো ব্যবহার দেখে প্রেমে পড়ে না। নারী প্রেমে পড়ে পুরুষের অভিনয় দেখে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। 2 ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয়: 1. স্বার্থবাদী লোক, আর 2. মিথ্যেবাদী লোক। 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে 20,000 টাকা বেতনের চাকরি করলে লোকে বলে ছেলে এস্টাবলিশড। চাকরি করে 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে মাসে 70,000 টাকা ইনকাম করলেও লোকে বলে ছেলেটার কোনো গতি হলো না, শেষমেশ দোকানদারি। নাম হোক বা পরিচয় ছোট হলেও ভালো, তবে সেটা নিজের ক্ষমতায় অর্জন করতে হবে। মানুষ বড়ই আজীব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। নিজের শরীরকে সুস্থ রাখার জন্য রোজ যোগ ব্যায়াম করো, কেননা লোক তোমার সাথ দিক বা না দিক, তোমার শরীর মৃত্যুর আগে পর্যন্ত তোমার সাথ দেবে। আগেকার দিনে মানুষ কোথাও আঘাত পেলে চুন আর হলুদ লাগাতো, আজকের দিনে মানুষ আঘাত পেলে স্ট্যাটাস লাগায়। যারা ভীতু এবং লোভী তারা কখনোই
সত্যের মুখোমুখি দাঁড়াতে পারে না। যেসব মেয়ে চেঁচিয়ে কথা বলে তাদের মনটা খুব ভালো হয়, পরে তারা নিজেদের ভুলটাও বুঝতে পারে। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগেই মানুষের শরীর পচে যায়। তারপরেও মানুষের অহংকার কমে না। তারপরেও বলে, আমাকে চিনিস? রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। আপনার ধন সম্পত্তি যাই থাকুক না কেন, খুশি থাকার জন্য মানসিক স্থিতি মজবুত হওয়া দরকার। জীবনে কিছু পরিবর্তন খুব কষ্ট দেয়, কিন্তু এই পরিবর্তন আবশ্যক হয়। লোকেদের ইমপ্রেস করার চেষ্টা করে কোনো লাভ নেই। নিজেকে ইমপ্রুভ করো, দেখবে লোকেরা এমনিই ইমপ্রেস হয়ে যাবে। তোমার সবচাইতে বড় শত্রু তোমার নিজের ভেতরেই লুকিয়ে আছে, সেটা হচ্ছে তোমার মিথ্যা অহংকার। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার ওপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে। রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা বা রিক্সা চালককে দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে, বরং বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে। মরতে সবাইকেই হবে, কিন্তু কেউ মরতে চায় না। আজ পরিস্থিতি আরও জটিল। অন্ন সবারই চাই, কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না। জল সবারই চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবারই চাই, কিন্তু কেউ গরু পালতে চায় না। অক্সিজেন সবারই চাই, কিন্তু কেউ গাছ লাগাতে চায় না। ঘরে সবারই বউ চাই, কিন্তু কেউ কন্যা সন্তান চায় না। জীবনের সকল লড়াইতে যদি তুমি জিততে চাও, তাহলে গায়ের জোরের থেকে বেশি বুদ্ধির প্রয়োগ করো। কারণ গায়ের বল তোমাকে লড়াই করতে শেখায়, আর বুদ্ধি জিততে শেখায়।